উৎসব, আমি তোমার আঙুল ধরে যে পথ অবধি পৌঁছে দিয়েছিলাম ঠিক সেইখান থেকে তুমি তোমার মায়ের হাত ধরেছে। আর তোমার মা তোমার আঙুল ধরে টানতে টানতে তোমাকে অধঃপাতে নিয়ে গেছে। তুমি একের পর এক অন্যায় করেছ, একের পর এক ক্রাইম করেছ, খারাপ সঙ্গে মিশেছ, ক্রিমিনালদের সঙ্গে মিশেছ, তারপর অপরাধ বাড়িতে ঢুকে পড়েছে। আর শেষমেশ তুমি যে অন্যায় করেছ শুধুমাত্র সম্পত্তির লোভে, তোমার মায়ের মদতে, তার জন্য তোমার পানিশমেন্ট হওয়া উচিত ছিল উৎসব, এবং উৎসব তোমার পানিশমেন্ট হয়েছে, এইটা আমি বলবো। জগদ্ধাত্রী আমার পুত্রবধূ, আমি ওর জন্য গর্বিত যে সে উৎসবকে অ্যারেস্ট করেছে। থ্যাংক ইউ জগদ্ধাত্রী, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি যা পারিনি, অন্য কেউ যা পারিনি, তুমি তা করে দেখিয়েছ। তুমি কাজটা করে বুঝিয়ে দিয়েছ যে সম্পর্ক যাই হোক না কেন, অপরাধী আসলে অপরাধী। তার একটাই পরিচয়, যে সে অপরাধী। থ্যাংক ইউ। জগদ্ধাত্রী তো এফআইআর করেন, জগদ্ধাত্রী থানায়ও নিয়ে যায়নি, জগদ্ধাত্রী পুলিশ কাস্টাডিতে নিয়ে যায়নি, তুমি নিয়ে গেছ। তুমি এফআইআর করেছ। You are responsible for everything, Mr. রাজনাথ মুখার্জি। আমার ছেলে যদি ক্রিমিনাল হয়, আমার ছেলের ভবিষ্যৎ যদি নষ্ট হয়, আমার ছেলেকে যদি কেউ ঘৃণা করে, তাহলে তুমি দায়ী হবে। তুমি দায়ী হবে রাজনাথ, তুমি দায়ী হবে। তুমি দায়ী হবে, তুমি দায়ী হবে। মা প্লিজ, আপনি শান্ত হন। কি করে শান্ত হবো বলো তো? কি করে শান্ত হবো আমি? ও জাস্টিফাই করছে। আমার উৎসবের যদি কোনো সাজা হয়ে যায়, তাহলে ও কোথায় যাবে বলো তো? কে অ্যাকসেপ্ট করবে ওকে? কে? আমি অ্যাকসেপ্ট করবো মা। কে? মেহেন্দি? হ্যাঁ মা। আমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে মা। আমি অপেক্ষা করব, আমাকে অপেক্ষা করতেই হবে। পাথরে বারবার আঘাত করলে তবে সেই পাথরটা দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি হয়। আর এটা তো প্রথম আঘাত নয়। আমার শ্বশুর মশাই তার বুকে পাথর রেখে তার ছেলেকে গ্রেফতার করিয়েছেন। কেউ না বুঝুক বাবা, আমি বুঝি, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি বাবা, বুঝতে পারছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে অপরাধী, আমায় ক্ষমা করে দিও বাবা। আসলে কি জানো, উৎসবকে এখন না থামালে সেটা অন্যায় হতো। আয়নার সামনে আমি দাঁড়াতে পারতাম না। একের পর এক অন্যায়,
ভাই ভাই খুনোখুনি, সম্পত্তির লোভে পাগল হয়ে গিয়েছিল উৎসব। আর ওকে এই সোনার হরিণের পেছনে দৌড় করিয়েছে, সোনার হরিণের পেছনে দৌড় করিয়েছে, সোনার হরিণের লোভ দেখিয়েছে এই মহিলা। মরিচিকার মতো সম্পত্তির পেছনে ছুটেছে। এর জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল। তুমি দায়ী মিসেস বৈদেহী মুখার্জি, তুমি। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আজকে এই বয়সে আমি আমার ছেলের থেকে, আমার উৎসবের থেকে তোমার জন্য আমি আলাদা হয়ে গেছি। বাবা, কি শুনুন না, বলছি আপনি একটা ভালো দেখে ধুতি পাঞ্জাবি পরে নিন না বাবা। কেন? আমরা সবাই মিলে মণ্ডপে যাব। আমার শাশুড়ি মা আমাকে তৈরি করিয়ে দিচ্ছেন, আপনিও চলুন না বাবা। না কিন্তু জগদ্ধাত্রী। বাবা প্লিজ চলুন না বাবা। আমি মা দুর্গার কাছে হাত জোড় করে প্রার্থনা করব আমার স্বামী যেন খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে, নইলে আমি কি নিয়ে বাঁচবো বলুন বাবা, আমি কি নিয়ে বাঁচবো? আচ্ছা ঠিক আছে, যাব, 100 বার যাব। আমি তৈরি হয়ে নিচ্ছি। বৌমা এসো, তোমাকে সাজিয়ে দিয়ে এসো, এসো। দেখি, বাহ কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মেহেন্দি, স্বয়ম্ভুকে ডাকো। হ্যাঁ, স্বয়ম্ভুদা, ও স্বয়ম্ভুদা, আরে স্বয়ম্ভু। হ্যাঁ ডাকছো? হ্যাঁ। কেমন লাগছে তোমার বউকে? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ভয় নেই, মণ্ডপে নিয়ে যাচ্ছে। মা দুর্গার কাছে প্রার্থনা করব সব যেন ঠিকঠাক ভাবে হয়। চলো চলো বৌমা। 1 মিনিট, ফোনটা। হ্যাঁ স্বয়ম্ভু, তোমার বাবাকেও নিয়ে এসো, উনিও আসবেন বলেছেন। সপরিবারে আমরা আজকে মা দুর্গার কাছে প্রার্থনা করবো সব যেন মঙ্গল হয়। চলো। 1 মিনিট, যাও তুমি। হ্যালো, এই ছকবাজি করছো নাকি জাসার নাম? কে বলছেন আপনি? আমি জানি ওইসব কিসব করে না, টেরাক ফেরাক ফোন নম্বর নিয়ে। আমি জানি সিনেমাতে দেখেছি। এই ফোন নাম্বারটা যার, সে ফেঁসে যাবে। তাই এই ফোন নাম্বারটা আমার নয়, চুরি করা। কে বলছেন বলুন তো আপনি? তুমি ছকবাজি করো না। তুমি মা হতে চলেছ, বাড়িতে বসে সাপ খাও, মণ্ডপে এসো না। বিজয়ার দিন যা ঘটবে তা তুমি ভাবতেও পারবে না। যদি তুমি ঢুকে পড়েছ তাহলে তুমি শেষ, যা সান্যাল খতম হয়ে যাবে। তাই কে খতম করবে আমাকে? কে খতম করবে? উত্তর দিন। অসুর, ওই শাশুর মরতে চলে এসছে, লড়াই হবে, যুদ্ধ, খুব যুদ্ধ হবে, কচু কাটা হবে দেবী শক্তির। বুঝতে পেরেছো? হ্যালো,
কার ফোন? থ্রেট করছে স্বয়ং, ফোন করে থ্রেট করছে। কে? জানি না, মল্লিকা রায়চৌধুরীর বাড়ির কেউ একজন। কি বলছে? বলছে নাকি মেরে ফেলে দেবে, মেরে ফেলে দেবে। কিন্তু কিন্তু বর্দি তো ওখানে আছে, বর্দির যদি কোনো বিপদ হয়। দিদি, বর্দি আছেন মানে? বর্দি কোথায় গেছেন? কৌশিকী কোথায় গেছে? মল্লিকা রায়চৌধুরীর বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে না, বর্দি গেছেন, সেই অনুষ্ঠানেই গেছেন। হ্যাঁ সে জানি, ওখানে একটা বড় অনুষ্ঠান আছে, হোর্ডিং পড়েছে তো বাইরে অনেক, তারপর আমাদের নিউজ চ্যানেলেও বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু কৌশিকী ওখানে কি করছে? পরে বলবো আমি, এখন থাক না এসব কথা, এখন আমরা এগোই নাকি? আচ্ছা, বর্দির কোনো বিপদ হবে না তো? না মেহেন্দি, বর্দি নিজেকে রক্ষা করতে জানেন, আর তাছাড়াও তাছাড়া কি? তাছাড়া থাক, ওটা টপ সিক্রেট। চলো আমরা যাই এবার। চলো 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 চল চল চল। সুপার ওয়েল ডান বিকাশ। থ্যাংক ইউ ম্যাম। দেখো, তোমার উপরে কিন্তু শোটা অনেকটা নির্ভর করছে। তুমি যত ভালো পারফর্ম করবে আমি তত আমার বেটারটা দিতে পারবো। ইয়েস ম্যাম। এসো। থ্যাংক ইউ দিদি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আপনি বলেছিলেন এবার ঋতুরানীকে পুজোর উপহার নিজে দিতে যাবেন, সব রেডি করে ফেলেছি। পুলিশ মহলে কথা বলে নিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট পারমিশনও পেয়ে গেছি। গুড, থ্যাংক ইউ। কোথায় যাচ্ছিস তুই? ঋতুরানীর কাছে। কি দরকার তোর? যে তোকে খুন করতে চেয়েছিল তুই তার কাছেই যাচ্ছিস? কি দরকার আছে? আছে, দরকার আছে। ও আমাকে বিট করতে চেয়েছিল নাচে। ও চেয়েছিল আমার থেকে অনেক বেশি খ্যাতনামা শিল্পী হতে, কিন্তু দুর্ভাগ্য অ্যাক্সিডেন্টটা হলো, আর তাতে ওর পাটা। আমার খুব খারাপ লাগে পিসি, আমার কষ্ট হয়। ওই অ্যাক্সিডেন্টটা তো আর ইন্টেনশনালি ছিল না, আমার মতে ইচ্ছে করে করেনি। কিন্তু ওরা আমার মাকেই দায়ী করলো, আর মায়ের মৃত্যুটাও রহস্যজনক ছিল। সব রাগ এসে পড়লো ওদের আমার উপর, তাই তো ওরা আমাকে মারতে এসেছিল, আমাকে খুন করতে এসেছিল। ধরাও পড়লো, আর তাই এখন হাজত পাশ করছে। একা তো মেয়েটা, দেখো ওর শরীরেও তো এই রায়চৌধুরী পরিবারের রক্ত বইছে, যে রক্ত আমার শরীরেও বইছে। তাই বেশি ওর কাছে আমার যাওয়াটা দরকার। পুজোর উপহারটুকু অন্তত ওকে আমার দেওয়া দরকার। চলো জয়ন্তী, দাঁড়াও আমি একটু চেঞ্জটা করে আসছি। হ্যাঁ, কাটা গায়ে নুনের ছিটে দিতে যাচ্ছে, ও জানে না কার কাছে যাচ্ছে, কে সে। ও জানে না এই বাড়িতে যে আছে সে কে।
একেই বলে উদর পিণ্ডি বুদর ঘাড়ে। তোমার সঙ্গে কে দেখা করতে এসেছেন দেখো। কি এসছেন দেখা করতে? শুভ শারদীয়া ঋতুরানী, তোমার জন্য আমি পুজোর উপহার নিয়ে এসেছি। কি করছো? আমি জানতাম তুমি এরকমই কিছু করবে, কিন্তু আমি রাগ করিনি। আমি তোমার উপর একেবারেই রাগ করিনি। তুমি খুব ভালো নাচো, অনেক দূর যেতে পারতে যদি অপরাধ না করতে। তুমি খুব ট্যালেন্টেড, খুব প্রতিভাময়ী। তুমি জেল থেকে বেরোলে আমি তোমার সাথে পারফর্ম করব। তুমি জেল থেকে বেরোলে আমি তোমার সাথে পারফর্ম করব। আমি তোমার সাথে পারফর্ম করব না। তোমার থেকে আমি অনেক ভালো ডান্সার। আমি কথাখালি যেভাবে নাচি ওরকম নাচতে আমি কাউকে দেখিনি, বুঝতে পেরেছো? তোমার থেকে অনেক ভালো ডান্সার আমি। তুমি যোগ্য নও, আমার সাথে নাচ করার যোগ্যতা নেই তোমার। ঠিক করে কথা বলো ঋতুরানী। কার সাথে ঠিক করে কথা বলবো? ওর সাথে? আমার জীবনটা ওরা নষ্ট করে দিয়েছে। আমার ধ্যান জ্ঞান স্বপ্ন ছিল সব ওই নাচ, সব নষ্ট করে দিয়েছে ওরা। আমার পাটা নষ্ট করে দিয়েছে। আমার উপহার দিতে এসছে। যাও যাও যাও, এখান থেকে চলে যাও বলছি। তোমার মুখ দর্শন করতে চাই না আমি। আমি যখন বেরোবো আবার তোমাকে খুন করার চেষ্টা করব। ঋতুরানী, আমি তোমার গুরুজন। গুরুজন হিসেবে তোমাকে শাসন করব ভেবেছিলাম, কিন্তু এখানে সেটা নিয়ম নেই। মাথাটা ঠান্ডা করো। আশা করি যতদিন তোমার হাজতবাস হবে ততদিনে তুমি বুঝতে পারবে যে তুমি অন্যায় করেছ। তুমি খুব প্রতিভাময়ী, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি এই হাজত থেকে বেরোবার পরে আমি তোমার প্রতিভাকে সারা পৃথিবীর সঙ্গে পরিচিত করাবো। এই দেশে বিদেশে ইউএস ইউকে সর্বত্র সর্বত্র সব জায়গায় শো করবে তুমি। তুমি আমার সঙ্গে নাচবে, আমি তোমাকে বলছি। আমার পরে তুমিই হবে এই রায়চৌধুরী পরিবারের আর এক অহংকার, এক সেলিব্রিটি। দশমীর দিন ওনার অনুষ্ঠান আছে, টিভিতে লাইভ টেলিকাস্ট হবে, সারা দুনিয়া দেখবে। আমি তোমার দেখার ব্যবস্থা করে দেব। ভালো থেকো। দাঁড়াও। সে কি প্রণাম করছো কেন? শিল্পী হিসেবে প্রণাম করলাম, কিন্তু মানুষ হিসেবে তোমাকে ঘেন্না করি আমি, ঘেন্না। আজ আমার এই পায়ের দশার জন্য তোমার মা দায়ী। এখন যেখানে আছি এর জন্য তুমি দায়ী, তুমি। যাও
যাও, চলে যাও বলছি এখান থেকে। যাও, চলে যাও। তুমি আমাকে ঘেন্না করো, কিন্তু আমি তোমাকে স্নেহ করি, অনেক স্নেহ করি, আশীর্বাদ করি তোমাকে। ভালো থেকো। এটা নকল। তুমি ভাবছো আমি ঋতুরানী? না, ঋতুরানী আছে যথাস্থানে তোমাকে মারবার জন্য প্রস্তুত হচ্ছে, আর আমি আছি এখানে ঋতুরানী সেজে। কেউ জানতেও পারেনি, কেউ টেরও পায়নি। দশমীর দিন তোমার বিসর্জন হবে, বিসর্জন হবে তোমার মল্লিকা রায়চৌধুরী, ঠিক একইভাবে যেভাবে পা কেটে নেবে ঋতুরানী। তাড়াতাড়ি কথা বলো, তোমার ফোন কি? ধরো, কথা বলো, দিদি গাড়িতে ওয়েট করছেন, তাড়াতাড়ি। হ্যালো, ঋতুরানী বলছি। গেছিল মল্লিকা রায়চৌধুরী? হ্যাঁ, এসেছিল। ও ভেবেছে আমি ঋতুরানী, আর ও ভাবছে আমি ঋতুরাজ। ছাড়িস না ওকে, ছাড়িস না বন্টি, ছাড়িস না ওকে।